মাই ডিয়ার ফ্রেন্ডস এবং আমার লাভলি অডিয়েন্সরা, আমি সর্বদা সবসময় হেলথ টিপস নিয়ে কাজ করি। তো আমার আজকের টিপে থাকতেছে আপনার আদরের বাবুটি এবং সোনামণিটি জন্মের পর থেকে বা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বাবুটা জ্বরে আক্রান্ত থাকে। যে কোনোভাবে আপনি টিকা দেন বা দেখা গেছে ঠান্ডা লেগে জ্বর আসে, সর্দি থেকে জ্বর আসে বা বিভিন্ন কারণে বিভিন্ন ওয়েতে আপনার বাবুটির জ্বর আসে। কিন্তু এই জ্বরের জন্য আপনার বাবুটির যে পরিমাণ আপনি প্যারাসিটামল বাবুকে দেন, এই পরিমাণে প্যারাসিটামল বিভিন্ন ফ্লেভারে আছে, কিন্তু সব কোম্পানির কিন্তু এই ফ্লেভারে নাই। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কিন্তু 4টা ফ্লেভারে কিন্তু এই প্যারাসিটামলটা কিন্তু তারা লঞ্চ করছে। দেখেন এই যে 4টা ফ্লেভার, আপনার এখানে 2টা ফ্লেভার, এই 3টা ফ্লেভার, এই দেখেন এখানে কিন্তু 3টা ফ্লেভার, স্ট্রবেরি, অরেঞ্জ, ম্যাঙ্গো এবং সাসপেনশন। আজকে মূলত এই 4টা ফ্লেভার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই যে 4টা ফ্লেভার, এই 4টা ফ্লেভার নিয়ে কথা বলবো। আপুরা যারা আপনারা বাবুদেরকে খুবই টেক কেয়ার করেন, আপনার আদরের সোনামণিটির সব সময় আপনি চিন্তা করেন কিভাবে ও সুরক্ষায় থাকবে। এইটা মাথায় রেখে আমি আজকে আপনাদের জন্য মূলত এই প্যারাসিটামল সিরাপ নিয়ে কথা বলবো। তো আমি আসলে কোনো কোম্পানি বা ব্র্যান্ড ভালো দেখে আমি কথা বলি। আমি কোনো নন ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে কথা বলি না। আমার দোকানদারির লাইফে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদেরকে বলে থাকি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারাসিটামল। হ্যাঁ, আপনার বাচ্চা, আপনি কিন্তু জানেন আপনার বাচ্চার টেস্টটা কি? টেস্টটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের হয়। তো এখানে 4টা ফ্লেভারের 4টা টেস্ট দেওয়া আছে। তো দেখা যাচ্ছে আপনার বাবুটা কোন ফ্লেভার খেতে পছন্দ করে এটা কিন্তু আপনি ভালো বলতে পারবেন। বাট ১-২ বার ওকে পরখ করানোর পরে বা খাওয়ানোর পরে কিন্তু বুঝতে পারবেন যে ও আসলে কোন ফ্লেভারটা বেশি আকৃষ্ট। তো দেখা গেছে, তো স্কোয়ারের এই যে একটা ফরম্যাট সেটা হলো স্ট্রবেরি ফ্লেভার। এই যে দেখেন স্ট্রবেরি ফ্লেভার এইস। আজকে স্কোয়ারের এই সিরাপ নিয়ে মূলত আপনাদের সাথে আমার আলোচনাটা। তো যাদের জ্বর ১০২ এর নিচে থাকে তারা সাধারণত সিরাপটা দিবেন। আর যাদের বাচ্চার জ্বর, আপনার আদরের বাবুটির জ্বর ১০২ এর উপরে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সাপোজিটরি ব্যবহার করবেন। কারণ ১০২ এর উপরে উঠলে বাচ্চার জন্য কিন্তু খিঁচানি চলে আসতে পারে। দেখা গেছে চোখ মুখ অন্যরকম হয়ে যাবে, উল্টে যাবে। দেখা গেছে বাচ্চার এতে করে খিঁচানো চলে আসবে। আর খিঁচানো যদি হয়ে যায়, আর এভাবে যদি দেখা গেছে এরকম করে খিঁচানো যদি ১ বার ২ বার ৩ বার বা এরকম করে যদি খিঁচানে বেশ কয়েকবার হয়, দেখা গেছে আপনার বাচ্চার নার্ভটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য সবসময় আপনারা ঘরে একটা প্যারাসিটামল সিরাপ রেখে দিবেন আপনার বাবুর জন্য। যেটা আপনার বাবু খায়, ওটার উপরে টেস্ট বুঝে আপনি ওরকম একটা প্যারাসিটামল সবসময় ঘরে একটা রিজার্ভে রাখবেন। কারণ এইজন্য রিজার্ভে রাখবেন, রাতে যদি হঠাৎ করে ২টা বাজে জ্বর আসে, তখন কিন্তু আপনি কিন্তু কোনো ফার্মেসি খোলা পাবেন না। তখন কিন্তু একটা প্যারাসিটামল থাকলে আপনি কোন রকম রাতটা পার করতে পারবেন। আর রাত পার করতে পারলে সকালবেলা আপনি যেকোনো ওয়েতে একটা ট্রিটমেন্ট নিয়ে নিতে পারবেন। এখন তো অনলাইনের যুগ। তো যাই হোক, এখন আমাদের দেশের মারা কিন্তু অনেকেই জানেন যে জ্বরের জন্য একটা এইস, নাপা, প্যারাসিটামল ফাস্ট এই জাতীয় অনেক ওষুধ, টামেন এগুলো অনেকেই খাওয়ায়। তো যাই হোক, আমার বলা হলো আপনারা সবসময় একটা সিরাপ ঘরে রেখে দিবেন, আপনার আদরের বাবুটার জন্য রেখে দিবেন। তো আজকে মূলত এই স্কোয়ারের এই স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে আমি বললাম যে এটা কিন্তু আপনার বাচ্চার টেস্ট বুঝে, আপনার বাচ্চার টেস্ট বুঝে কিন্তু আপনি ওইভাবে রাখবেন। তো এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা হচ্ছে আপনার অরেঞ্জ ফ্লেভার। এই ওষুধগুলো, এই জ্বরের এই সিরাপটা কিন্তু আপনার বাবুটা কিন্তু কোনো ওষুধের গ্রান পাবে না। এটা কিন্তু বুঝবে যে একটা জুস খাচ্ছে বা স্ট্রবেরি ফ্লেভারের একটা ইয়ে খাচ্ছে শরবতের মতো এরকম, বাট কিন্তু এটা আপনার বুঝার কোনো উপায় নেই যে এটা একটা ওষুধ। আপনার বাবুটি এর জন্য কিন্তু কোম্পানি বিভিন্ন বাচ্চাদের টেস্ট পরখ করে কিন্তু ৩টা ৪টা ফ্লেভারে কিন্তু এই সিরাপগুলো বাজারে আনছে। তো এই সিরাপটা মূলত আসলে 4টা ফ্লেভার। তো এটা স্ট্রবেরি নিয়ে আপনাকে 2টা দেখাইলাম। আর এটা হচ্ছে আপনার সাসপেনশন। এটা কিন্তু সুস্বাদু। প্রত্যেকটা ওষুধই সুস্বাদু। কিন্তু বাট এটা একটু বেশি সুস্বাদু। তো যাই হোক, এটা মিষ্টি। আর ওগুলার মধ্যে ওগুলোও মিষ্টি কিন্তু বাট ফ্লেভার। আমের ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার। আর এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার মানে আমের ফ্লেভার। আপনার বাচ্চা যখনই মেডিসিনটা খাবে তখনই আপনি বুঝবেন যে বাচ্চা আসলে মেডিসিন খাচ্ছে না, বাট একটা জুসের মতো লাগবে এই ওষুধগুলো। তো এই 4টা ফ্লেভার আপনার বাবু যেটা পছন্দ আপনি
টেস্ট বুঝে আপনার বাবুর যেটা পছন্দ আপনি সেই মেডিসিনটাই কিনে নিবেন। এইরকম স্কোয়ারের এই ৪ টা ফ্লেভারে এইস আছে, এই ৪ টা ফ্লেভার আছে। এই ৪ টা ফ্লেভার আপনি দেখে আপনার বাবুর টেস্ট বুঝে কিনে নিবেন। এই যে ৪ টা ফ্লেভার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ৪ টা ফ্লেভার। তো আমার বলা হলো আপনাদের বাচ্চাদের যাদের জ্বর থাকে ১০২ এর উপরে, সো প্লিজ আপনারা ঘরে ১ টা ২ টা সাপোজিটরি রাখবেন। আপনার বাবুর বয়স ভেদে সাপোজিটরি রাখবেন। এটা স্টকে রেখে দিবেন ফ্রিজে। আর একটা সিরাপ রেখে দিবেন। রাত বিরাতে হঠাৎ করে কোনো বিপদ হলে বা প্রবলেম হলে তখন আপনি জ্বর যদি ১০২ এর উপরে উঠে যায় তাহলে আপনি এই সাপোজিটরিটা বাচ্চাকে দিতে পারবেন। তো আর দেখা গেছে এই সিরাপটা আপনারা এভেইলেবল চাইলে খাওয়াতে পারবেন যেকোনো বাচ্চাকে। এখন বাংলাদেশে সবাই মোটামুটি মায়েরা জানেন যে বাচ্চাদেরকে জ্বর হলে একটা এইস, নাপা, টামেন এগুলা দিতে হয়। আর রাতের বেলা হঠাৎ করে বিপদে পড়লে এই একটা সিরাপ এগুলো ঘরে রেখে দিবেন সবসময় রিজার্ভে। তাহলে বিপদে পড়লে আপনার আর কারো কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। তারপরে সকাল হয়ে গেলে একজন ডক্টরের পরামর্শ নিয়ে নিবেন। একজন শিশু চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিয়ে নিবেন। তো আপাতত আপনি এটা ঠেকানোর জন্য আপনার রাতটা কাভার করার জন্য এই সিরাপটা আপনারা স্কোয়ারের এই সিরাপ এইস বা নাপা আমি তো এটা ৪ টা ফ্লেভার দেখালাম বা এটা বিভিন্ন কোম্পানির আছে প্যারাসিটামলটা। আপনারা চাইলে বিভিন্ন ব্র্যান্ড দেখে আপনার বাবু যেটা খায় ওটা দেখে আপনি কিনে নিবেন। তাহলে কি হবে? আপনার রাতের বেলা একটা বেগ পেতে হবে না। আপনার বাবু ১০২ এর উপরে জ্বর হলেও আপনার বেগ পেতে হবে না। সাপোজিটরিটা যদি আপনি সাথে, সাথে দিয়ে দেন, ২ হওয়ার আগেই যদি সাপোজিটরিটা দিয়ে দেন বা ২ হলে দিয়ে দেন, তাহলে আর আপনার বাচ্চার খিঁচানিটা হবে না। নার্ভের সমস্যা হবে না। আপনার বাবুর কোনো প্রবলেম হবে না বা চোখ মুখ উল্টে আপনিও একটা ভয় পাওয়ার মতো কোনো আতঙ্কিত হওয়ার মতো কোনো সমস্যা থাকবে না। তো আমি সর্বদা সবসময় নিমের ব্লগ পেজ থেকে হেলথ টিপস গুলো আপনাদের জন্য তৈরি করে থাকি। আমার টিপসে সর্বদা সবসময় মেডিসিন নিয়ে কথা বলা থাকে। তো আমি ভাই বিভিন্ন ব্র্যান্ড দেখে বিভিন্ন মেডিসিন আপনাদের জন্য সাজেস্ট দিয়ে থাকি। সাজেস্ট বললেও আসলে ভুল হবে। আমি আপনাদেরকে ব্র্যান্ডের মেডিসিন গুলো দেখিয়ে থাকি যাতে আপনারা কিনে খাওয়াইতে পারেন। কারণ বাংলাদেশে কিন্তু ভাই ঘরে সবাই এখন কম বেশ কিছু না কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অবগত আছেন। তো তারপরেই অবগতর মাঝে আমি আপনাদেরকে একটু বলে দিই এজন্য যেন আপনাদের প্রবলেমটা সলভ হয়। আর বিশেষ করে আপনার আদরের বাবুটির কথা তো বলাই বাহুল্য। আপনি অবশ্যই চাইবেন যে আপনার আদরের বাবুটা যেন সবসময় সুরক্ষা থাকে। তো এই সুরক্ষার জন্য প্রাথমিক যে ট্রিটমেন্ট গুলো আপনার ধারণা রাখতে হয় এবং মাথায় রাখতে হয় এবং কিছু স্টকে রাখতে হয় এর জন্য কিন্তু আজকের মূলত এই ভিডিওটা। আর দ্বিতীয় মূল কথা হলো আপনার বাবুর টেস্ট বুঝে আপনি সিরাপ গুলো কিনবেন বিভিন্ন ফ্লেভার আছে অনেকে হয়তোবা জানেন না তাই এই ভিডিও থেকে হয়তোবা আপনারা জানতে পারবেন যে এই নামে ৪ টা ফ্লেভার ৫ টা ফ্লেভার আছে যেটা স্কয়ার কোম্পানি বের করছে বাজারে। তো ভাই আসলে এগুলো নিয়ে আর তেমন বলার মতো কিছু নাই। যদি বাচ্চার খিঁচানি হয় যাতে আপনি সেটা থেকে প্রতিরোধ করতে পারেন এর জন্য সবসময় ২ টা একটা সাপোজিটরি ঘরে রেখে দিবেন। আর জ্বরের জন্য একটা সিরাপ সবসময় রেখে দিবেন। আর আপনার বাবুটির জ্বর হলে সর্বদা সবসময় এই জাতীয় সিরাপ গুলো খাওয়ানোর চেষ্টা করবেন। অরেঞ্জ ফ্লেভার সাসপেনশন এটা সুস্বাদু সাসপেনশন এটা অরেঞ্জ ফ্লেভার, এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা সাসপেনশন আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তো আমার লাভলি অডিয়েন্সরা আমার ব্লগস দেখে যারা উপকৃত হন সো প্লিজ আমি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপসের জন্য। এরকম আপনার আদরের বাবুটির জন্য এরকম আরো অনেক অনেক টিপস আমার সামনে আসবে। তো দয়া করে আমার ব্লগসটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি উপকার হয় তাহলে আমার ব্লগসে একটা ভালো কমেন্টস করে যাবেন। আর যদি অপকার হয় তাহলে আমার ব্লগসে এসে একটা বকা দিয়ে যাবেন। তো ভালো থাকবেন মে ব্লগ পেজ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।